আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে সমর্থন জানানোয় এবার মিশিগান থেকে বাইডেনকে তিরস্কার। আগামী নির্বাচনে খুব গুরুতরভাবে পরাজয় ঘটতে চলেছে এই মার্কিন প্রেসিডেন্টের। জানিয়ে দিব পাল্টাপাল্টে হামলায় এবার উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত, পালিয়ে গেছে শত শত ইহুদি নাগরিক। থাকবে আলোচনায় নমনীয়তা দেখালেও হামলা চালিয়ে যেতে প্রস্তুত হামাস যোদ্ধারা। এদিকে মহড়ার সময় তাইওয়ান আক্রমণ করতে পারে চীন, মার্কিন কমান্ডারের এক চাঞ্চল্যকর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারালো ইউক্রেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে সমর্থন জানানোয় এবার মিশিগান থেকে তিরস্কার হয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রাইমারিতে খুব সহজেই জয়লাভ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মঙ্গলবার শেষ হওয়া এই ভোটে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কার করা হয়েছে বাইডেনকে। গাজায় ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের ভোট বক্সে নতুন এই বিরোধিতার সূচনা করলেন দেশটির আরব বংশোদ্ভূত ভোটারেরা। ডেমোক্রেট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে প্রতিশ্রুতিহীন ব্যালটে। 50,000 আনকমিট ভোট সম্পর্কে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নাগরিকেরা। বুধবার এএফপির খবরে বলা হয়েছে এই সংখ্যা গত 3 নির্বাচনের প্রতিটিতে চূড়ান্ত মোট ভোটের দ্বিগুণেরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত 10,000 ভোট বেশি পড়েছে। লিসেন টু মিশিগানের বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমাদের এই উদ্যোগ সফল হয়েছে, আমরা ফলস্বরূপ সাড়া পেয়েছি। গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব আমেরিকানদের সমর্থন হারাতে বসেছে বাইডেন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। মঙ্গলবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের মেরন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর পরপরই দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার লেবাননে হামলা চালায় ইসরায়েল, এর জবাব দিতেই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ জানায় ইসরায়েলের মেরন আকাশ নিয়ন্ত্রণ ঘাঁটিতে রকেট হামলা করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তাদের যুদ্ধ বিমান জিপচিট, মুনসুরি এবং অন্যান্য গ্রামে হিজবুল্লাহ সামরিক কম্পাউন্ড ও অবকাঠামোগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে গাজায় মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না, সেখানে ইসরায়েলি তাণ্ডব আরো গুরুতর আকারে বেড়ে চলেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 3 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন, যারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তিনি আশা করছেন যে আগামী সোমবারের মধ্যে নতুন যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরো বলেছেন, আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছে যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি রয়েছি। গত 7 অক্টোবর ইসরায়েল সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। আলোচনায় নমনীয়তা দেখালেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে হামাস যোদ্ধারা। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বুধবার বলেছেন তারা আলোচনায় নমনীয়তা দেখিয়েছে, তবে লড়াই চালিয়ে যেতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে হানিয়া বলেন, আমাদের জনগণের রক্তের কথা চিন্তা করে এবং তাদের প্রচন্ড যন্ত্রণা ও বিশাল আত্মত্যাগের অবসান ঘটাতে আলোচনায় আমরা নমনীয়তা দেখাই। জনগণকে রক্ষার ইচ্ছার সঙ্গেও মিল রয়েছে। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ও আমেরিকানদের আশ্বস্ত করেছি যুদ্ধের ময়দানে তারা যা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেটি যেন তারা কখনোই না করে। রমজানের প্রথম দিকে জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে মিছিল করার আহ্বান জানিয়েছেন হানিয়া। প্রসঙ্গত সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছে প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনার গতি বেড়েছে বলেই তিনি আশা প্রকাশ করেছেন। প্রস্তাবটি যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী কয়েকশো ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হামাস। নিউ ইয়র্কের সাংবাদিকেরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সেই প্রশ্ন করলে বাইডেন বলেছেন, আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে। কিংবা তিনি আরো বলেছেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে জানিয়েছেন আমরা কাছাকাছি রয়েছি। আমরা আশা করব আগামী সোমবারের মধ্যেই আমাদের যুদ্ধবিরতি অনুষ্ঠিত হবে।
গাজায় সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, ফিলিস্তিনের গাজায় আগামী সপ্তাহের গোড়াতেই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যেই মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন। চলমান যুদ্ধে সামরিক বিরতি টানা ও গাজায় অবস্থান করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছেন তারা। যুদ্ধবিরতির এই চুক্তিতে হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক থাকা কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। নিউ ইয়র্ক সফরকালে গতকাল বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজায় এমন একটি চুক্তি কবে নাগাদ শুরু হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমরা কাছাকাছি রয়েছি, তবে আমরা এখনো এটি শেষ করতে পারিনি। এ সময় বাইডেন আরো বলেছেন, আশা করছি আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি দেখতে পারব। এদিকে গত রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনকে বলেছেন, সপ্তাহান্তে ফ্রান্সের প্যারিসের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, তবে এতে গাজার প্রশাসক হামাসের কোনো প্রতিনিধি ছিলেন না। অস্থায়ী যুদ্ধবিরতি শুরুর জন্য একটি জিম্মি মুক্তি চুক্তির মূল বিষয় কেমন হতে পারে সে বিষয়ে একটি বোঝাপড়া রয়েছে। মিয়ানমারের শান রাজ্যে কামানের গোলার আঘাত, জান্তার হামলায় অন্তত 40 জন বেসামরিক লোক নিহত। মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলা ও কামানের গোলার আঘাতে অন্তত 40 বেসামরিক নিহত হয়েছেন। গত মাসে বিদ্রোহী গোষ্ঠী পাও ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে সংঘর্ষের মাঝে জান্তার হামলায় ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, পাও ইউথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গত 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত শান রাজ্যের হিংসে লাইনের এবং হংকং শহরে হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে মিয়ানমারের জান্তা প্রশাসন। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের স্বায়ত্তশাসিত পা ও অঞ্চলের জান্তা সৈন্য ও তাদের সহযোগী পাও ন্যাশনাল আর্মির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে পিএনএলএ। দ্য ইরাবতী বলেছে, 2015 সালে মিয়ানমারের জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষরকারী পিএমএন-এর যোদ্ধাদের সাথে গত 20 জানুয়ারি পাও অঞ্চলের সাম ইউচুব গ্রামে জান্তা সৈন্যদের সাথে সংঘাত শুরু হয়। ওই সময় জান্তা বাহিনী ও পিএনএল-এর যোদ্ধাদের বহরে নিরস্ত্র করার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।